তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা করতে যাচ্ছি পাঙাশ মাছের খিচুড়ি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাছটাকে পরিষ্কার করে নেব। তো মাছটাকে পরিষ্কার করে নেওয়ার পর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধোয়ার পর জসিম ভাই এটাকে এবার কাটিং করবে। তো কাটিং করার জন্য বড় একটা বটি নিয়েছি। তো বড় বটিতে করে এবার মাছটাকে কাটবে। তো আমাদের ম্যাচের মধ্যে জসিম ভাই ছাড়া মাছ কেউই কাটতে পারে না। তো জসিম ভাই ভার সুন্দর করে কাটতেছে। কাটার পর এগুলো দিয়ে আমরা খিচুড়ি রান্না করব। আসলে অনেক দিন থেকেই সব ভাইরা বলতেছে পাঙাশ মাছের খিচুড়ি খাবো। তো আমি বললাম সবাই মিলে তাহলে একদিন খিচুড়ি খাওয়া হোক। তো বাজার থেকে মোকলেশ ভাই একটা পাঙাশ মাছ নিয়ে আসে, 1 কেজির উপর হবে আর কি। তো মাছটা কাটা শেষে গরম পানি দিয়ে আমরা মাছটাকে ধুয়ে নেব, কারণ মাছটা গরম পানি দিয়ে মাছটাকে ধোয়ার পর মাছের গন্ধটা চলে যাবে। আর অন্যদিকে পেঁয়াজ থেকে খোসা ছাড়াচ্ছে আমার বন্ধু জাকারিয়া, এদিকে আদার খোসা ছাড়াচ্ছে আমাদের জসিম ভাই, আর এদিকে আমি রসুন ছিলে নিচ্ছি। অন্যদিকে আমাদের জসিম ভাই আবার পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। পেঁয়াজ কাটার পর এবার কাঁচা মরিচ কাটতেছে। এদিকে মশলা বাটার দায়িত্ব পড়লো আমার উপর। তো আমি মশলা বাটতে চলে গেলাম আর মুর্শিদুলকে বললাম আমার ক্যামেরাটা ধরো একটু। তো সব কাজ শেষে আমরা চলে এলাম রান্নায়। আর রান্নায় আছে আমাদের মোকলেশ ভাই। মোকলেশ ভাই এবার কড়াইয়ে পেঁয়াজ মরিচ গুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ সবকিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছে। এবার একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে মাছগুলোকে এবার সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো সব মাছগুলোকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এবার সব মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তো আবার 5 মিনিট পর ঢাকনাটাকে খোলার পর সুন্দরভাবে মাছগুলো রান্না হয়ে গেছে। তো মাছটাকে নামিয়ে এবার খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য চাল ধোয়ার জন্য লেগে পড়েছে আবার আমার বন্ধু জাকারিয়া। তো সুন্দর করে চালগুলোকে ধোয়ার পর এবার তার মধ্যে পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, মশলা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দেওয়ার পর এবার সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। সবকিছু ম্যারিনেট করার পর যে মাছটা রান্না করেছিলাম সেই মাছটার গ্রেভি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে আর একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। তো আবার 5 মিনিট পর ঢাকনাটাকে খোলার পর সুন্দরভাবে খিচুড়ির পানিটা ফুটে গেছে। এবার হাতে দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে রান্না করা মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর এবার সুন্দর করে চামিচ দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো সব ভেঙে যায়। তো একটু পর সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে ঢাকনা খুলে নেওয়ার পরে আমাদের খিচুড়ি রেডি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।